ডুয়ার্স, যেখানে ঘুম ভাঙে চায়ের পাতার গন্ধে। পাহাড়ি নদীগুলো বড় বড় পাথরের ফাঁক দিয়ে ঝর্ণার মতো কলকল শব্দে এখানে বয়ে চলে। জঙ্গলের বুনো গন্ধ এবং তার সাথে সাথে জঙ্গল সাফারির আনন্দ, এই সব কিছু মিলে ডুয়ার্স সত্যিই অনন্য। এই হলো ডুয়ার্সের অন্যতম নদী মূর্তি। যারা মূলত গরুমারার জঙ্গল ঘুরতে আসেন তারা হয় লাটাগুড়ি নয়তো মূর্তি, এই দুই জায়গাকে কেন্দ্র করেই মূলত তাদের ট্যুর প্ল্যান সাজান। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার আবার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি গরুমারার জঙ্গলে, যার একদিকে লাটাগুড়ি অন্যদিকে মূর্তি। লাটাগুড়িতে আপনারা কোথায় থাকবেন সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আগেই পাবলিশ হয়ে গেছে। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব মূর্তিতে থাকতে গেলে কোন কোন জায়গায় থাকলে আপনারা নদীর কাছাকাছি থাকতে পারবেন এবং থাকার জন্য মূর্তিতে কোন কোন জায়গা আপনাদের জন্য সবচেয়ে বেশি সুটেবল হবে। লাটাগুড়ি কিংবা মূর্তিকে কেন্দ্র করে ডুয়ার্স ভ্রমণের 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়ে গেছে, আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। মূর্তি অঞ্চলের প্রায় প্রত্যেকটি রিসর্ট নদীর থেকে কতটা দূরত্ব, তাদের ট্যারিফ কত এবং তাদের অফিসিয়াল ফোন নাম্বারগুলো সবই এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে চলুন যাওয়া যাক। গরুমারা রেঞ্জে মূর্তি নদী মূলত ধূপঝোড়া অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গেছে। ধূপঝোড়াকে দুটি ভাগে ভাগ করা যায়, দক্ষিণ ধূপঝোড়া এবং উত্তর ধূপঝোড়া। আমরা এখন আছি দক্ষিণ ধূপঝোড়ার সেলভা রিসর্ট অ্যান্ড স্পাতে। রিসর্টের ঠিক সামনে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। লাটাগুড়ি এবং মূর্তি অঞ্চলের প্রত্যেকটি রিসর্ট থেকেই আপনারা ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুর করতে পারেন, যার ভিডিও আমাদের চ্যানেলে আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। সেলভা রিসর্টের প্রত্যেকটি ব্যালকনি কিন্তু রিভার ফেসিং। বিভিন্ন ক্যাটাগরির অনুযায়ী রুমের দামও বিভিন্ন, ভাড়া শুরু 2500 টাকা থেকে। ডিরেক্টলি ফোন করে কিংবা বিভিন্ন বুকিং অ্যাপ থেকে আপনারা সেলভা রিসর্ট অ্যান্ড স্পা বুকিং করতে পারেন। মূর্তি বুকিং কাউন্টার থেকে সেলভা রিসর্টের দূরত্ব 10 মিনিট। রিসর্টে রয়েছে ইনহাউস রেস্টুরেন্টের সুবিধেও। সেলভা রিসর্টের ঠিক পাশেই মূর্তি নদীর কোলে রয়েছে আরও একটি রিসর্ট, অক্সিটেল। মূর্তি নদীর ঠিক তীরেই অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই রিসর্টটিতে বাচ্চা এবং বয়স্কদের নিয়ে আসলে তারা খুব আনন্দ পাবে। পুরো রিসর্টটাই অত্যন্ত ছিমছাম করে সাজানো। অক্সিটেল রিসর্টের অফিসিয়াল বুকিং নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা এই নাম্বারে ফোন করে কিংবা বিভিন্ন বুকিং অ্যাপ থেকে অক্সিটেল রিসর্টটি বুক করতে পারেন। রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুমের সুবিধে, ভাড়া শুরু 2500 টাকা থেকে। নদীর পাড়েই একটি বড় সুইমিং পুল তৈরির কাজ এখন চলছে। কোলাহল এড়িয়ে যারা একদম নদীর পাড়ে দুদিন নিশ্চিন্তে থাকতে চান তাদের জন্য অক্সিটেল কিন্তু আদর্শ। রয়েছে ইনহাউস রেস্টুরেন্টের সুবিধেও। এখানে রয়েছে সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড এবং 4 বেডের সুবিধেও। কটেজের প্রত্যেকটি রুমের সাথে একটি সুন্দর কোজি কফি কর্নার আছে।
আমরা এখন আছি দক্ষিণ ধূপঝোড়ার ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। যারা জঙ্গল ভালোবাসেন এবং একদম প্রকৃতির কোলে চা বাগান এবং জঙ্গল ঘেরা জায়গায় সম্পূর্ণ বাহুল্য বর্জিত পরিবেশে থাকতে চান, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প একদম আদর্শ। এই পুরো প্রপার্টিটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। অনলাইনেই কিন্তু এটার একমাত্র বুকিং পসিবল। কোন লিঙ্কে আপনারা বুক করবেন সেটা নিচে শো করছে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো। রিসেন্টলি গরুমারাতে এখন এলিফ্যান্ট সাফারি শুরু হয়েছে। এলিফ্যান্ট সাফারির পিক পয়েন্ট এটা। আর থাকার জায়গা চারিদিকে জুড়ে এবং এটা একদম ফরেস্টের সাইডেই। আর মাঝখানে হলো কিচেন কাম কমিউনিটি হল। এটি হলো সেই গাছবাড়ি। আছি এখন আমরা দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আর আমার পেছনে এটাই ডুয়ার্সের বিখ্যাত গাছবাড়ি। WBFDC থেকে অনলাইনের মাধ্যমে এটি বুকিং করতে পারেন। 45 দিন আগে বুকিং ওপেন হয়। ভাড়া 2000 টাকা প্লাস GST। গরুমারাতে এলিফ্যান্ট সাফারির একটি অন্যতম পিক আপ পয়েন্ট হল ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। WBSFDA.org থেকে অনলাইনের মাধ্যমেও আপনারা এলিফ্যান্ট সাফারি বুকিং করতে পারেন। সকাল 7টা, 9টা এবং বিকেল 3:30 এই 3টে স্লটে এলিফ্যান্ট সাফারি হয়। একটি হাতিতে সর্বাধিক 4 জন রাইড করতে পারেন। ভাড়া পড়বে জন প্রতি 1400 টাকা। স্থানীয় মেয়েদের নিয়ে এখানে তৈরি হয়েছে একটি ছোট্ট জুট ইন্ডাস্ট্রি। নানা ধরনের পাটের সামগ্রী এখানে এরা তৈরি করেন। চলুন একবার ভেতরটা ঘুরে আসা যাক। পাটের জিনিস তৈরি হতে দেখা একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে। আপনারা চাইলে এখান থেকে এদের বানানো পাটের সামগ্রী কিনতেও পারেন। পুরো প্রপার্টিটা চারদিকে এরকম পরিখা দিয়ে ঘেরা, যাতে হাতি, বাইসন এগুলোর অতর্কিত আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। মূর্তি নদীর কাছেই দক্ষিণ ধূপঝোড়া অঞ্চলে থাকার আরেকটি ভালো অপশান হলো দ্য রিভারউড ফরেস্ট রিট্রিট। চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। চারদিকে প্রচুর গাছ দিয়ে ঘেরা এই প্রপার্টিটা খানিক বাগান বাড়ির মতো। গাছগাছালি বেশি থাকায় নানা ধরনের পাখির বিচরণ এখানে। পুরো প্রপার্টিটার একদম সাইড দিয়েই বয়ে চলেছে মূর্তি নদী। কিছুটা শান্তিনিকেতনী স্টাইলে এই পুরো প্রপার্টিটাকে ডিজাইন করা হয়েছে। অসম্ভব সুন্দর রুচির ছাপ চারদিকে স্পষ্ট। আর একবার প্রপার্টিটার মধ্যে ঢুকে গেলে বাইরের কোনো কোলাহলের আওয়াজ কান পর্যন্ত এসে পৌঁছবেই না। বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে আপনারা পেয়ে যাবেন। ভাড়া শুরু 2500 টাকা থেকে। রিভারউড ফরেস্ট রিট্রিটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই সুইমিং পুলটা। চারদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা এই সুইমিং পুলের একপাশে আছে একটি জিম, একটি লাইব্রেরি এবং একটি বার। সুইমিং পুলের পাশেই রয়েছে বনফায়ার বারবিকিউ করার জায়গা এবং ট্রাইবাল ড্যান্সের প্ল্যাটফর্ম, এবং তার কাছেই আছে এদের দারুণ সুন্দর সাজানো গোছানো কিচেন কাম রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টের ছাদ থেকে বাইরের ভিউ অনবদ্য। একটা ছোট্ট লেক টাইপের এখানে আছে, যেখানে প্রচুর পাখিও আসে। দক্ষিণ ধূপঝোড়া অঞ্চলের অপেক্ষাকৃত নতুন একটি প্রপার্টি হলো দ্য ভেদিক। এটি ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের একদম কাছেই। ডবল বেডরুম ভাড়া শুরু ২৫০০ টাকা থেকে। দ্য ভেদিকের সুইমিং পুল এরিয়াটিও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। পরিষ্কার দিনে এখান থেকে কিন্তু দূরের পাহাড় দেখা যায়। সুইমিং পুলের জলে গা ভিজিয়ে সামনে চায়ের বাগান আর দূরে যদি পাহাড় দেখতে হয়, তাহলে দক্ষিণ ধূপঝোড়া মূর্তিতে আপনার একটা ডেস্টিনেশন হতে পারে দ্য ভেদিক। একদম নতুন প্রপার্টি, মাত্র ১.৫ বছর হয়েছে। সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই প্রপার্টিটা কিন্তু আপনাদের ভালো লাগবে। এই পুরো রাস্তাটাই মূর্তি নদীর পাশ দিয়ে, অনেকটা ওই মেরিন ড্রাইভের মতন ফিলিং। তো আমরা আজকে আমাদের এই এপিসোডে মূর্তি নদীর পাশাপাশি যে রিসর্টগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, সেগুলো নিয়েই আমাদের আলোচনা, সেগুলোই আপনাদেরকে দেখানো। দক্ষিণ ধূপঝোড়ার থেকে আমরা এখন টুয়ার্ডস মূর্তি ব্রিজের দিকে চলেছি। ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট ট্যুরের মূর্তি বলতে ঠিক যে জায়গাটিকে বোঝায়, অর্থাৎ মূর্তি ব্রিজ সংলগ্ন অঞ্চলটি, আমরা এখন এসে পৌঁছেছি সেখানে। তবে ব্রিজটি এখন সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে তৈরি হচ্ছে, তাই ব্রিজে আপনারা যেতে পারবেন না। এই হলো সেই মূর্তি ব্রিজ যাওয়ার রাস্তা। সামনেই মূর্তির থেকে যদি কেউ জঙ্গল সাফারি বুক করতে চান, তার টিকিট কাউন্টার, তার পাশে মূর্তি টেন্ট, আর আরেক দিকে বনানী আর মূর্তি টেন্ট দুটোই থাকার জায়গা। অনলাইনে বুকিং করা যায়, ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি। সিজন টাইম ছাড়া যে কোনো সময় মোটামুটি পাবেন, কিন্তু সিজনে যদি আসার প্রোগ্রাম থাকে একটু অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। এই হচ্ছে মূর্তি বিট থেকে সাফারি বুকিং কাউন্টার। এখানে আপনি যদি বুক করেন, তাহলে সামনে সামনে যে কোনো রিসর্টে থাকলে আপনাকে এখান থেকে পিক আপ করবে, আবার এখানেই ড্রপ করে দেবে। অতএব যদি এখানে থাকেন, চেষ্টা করবেন বুকিংটা এখান থেকে করার। মূর্তি সাফারি বুকিং কাউন্টার থেকে যাত্রাপ্রসাদ, চাপটামারি এবং চুকচুকি এই 3টি ওয়াচ টাওয়ারের বুকিং হয়। কিভাবে গরুমারা জঙ্গল সাফারি বুকিং করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম। মূর্তি সাফারি বুকিং কাউন্টারের পাশেই রয়েছে একদম নদীর ধারে মূর্তি ইকো কটেজেস, যার আগে নাম ছিল গরুমারা টেন্টস। এই হলো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের মূর্তি টেন্ট। অনলাইনে বুকিং করতে হবে। একদম নদীর পাশে। নদীর পাশে হলেও আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্ট নদীতে নামতে পারবেন না এইখানে থাকলে। তার কারণ হচ্ছে যে এগুলো সবই কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, অতএব এগুলো ফেন্সিং করা আছে। মূর্তি ইকো কটেজের ভাড়া পড়বে ২০০০ টাকা প্লাস জিএসটি। খাওয়ার সুবিধে এখানে পেয়ে যাবেন। মূর্তি ব্রিজ যাওয়ার রাস্তার একদিকে মূর্তি ইকো কটেজ এবং সাফারি বুকিং কাউন্টার, অন্যদিকে এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রপার্টি WBFDC মূর্তি বনানী। WBFDC মূর্তি বনানীর জনপ্রিয়তার সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো তার অবস্থান একদম নদীর তীরেই। আর এই হলো সবাইকার ফেভারিট বনানী, নদীর একদম কাছে। আমরা নিজেরা এখানে অনেকবার থেকেছি, খুব ভালো রুম সিস্টেম আছে, নদীর পাশে একদম কটেজ আছে। আর সব থেকে ভালো এখন নতুন অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে বনানীর টেন্ট, মূর্তি টেন্ট।
এটাও কিন্তু গভর্নমেন্টেরই প্রপার্টি, চাইলে সেটাও এক্সপিরিয়েন্স করতে পারেন। বলবো যে বর্ষাকালে, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বর্ষাকালে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, কারণ নদীতে তখন সবথেকে বেশি জল থাকে, চারদিক একদম সবুজে সবুজ থাকে। এই পুরো গ্রিন ব্যাপারটা চোখের এবং মনের জন্য প্রচণ্ড আরামের। বনানীতে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ভাড়া শুরু 2200 টাকা প্লাস জিএসটি থেকে। বনানী নিয়ে আমাদের ডিটেল ব্লগ আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চেক করতে পারেন। মূর্তি নদীর একদম তীরে বনানী টেন্টগুলোর ভাড়া 1500 টাকা প্লাস জিএসটি। প্রত্যেকটি টেন্টের জন্যই রয়েছে ইন্ডিভিজুয়াল টয়লেট। বনানী টেন্টের একদম উল্টো দিকেই নদী। টেন্টগুলি থেকে আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং নদীর তীরে সন্ধেবেলা বাইসন, ময়ূর, হাতির দেখাও পেতে পারেন। দূরে দেখা যাচ্ছে মূর্তি বনানীর মেন ব্লক। মেন ব্লক থেকেই বাগানের মধ্য দিয়ে একটা সিঁড়ি সোজা নেমে চলে এসছে নদীতে। বনানী টেন্টের ঠিক অপোজিটেই WBTDCL এর মূর্তি ট্যুরিজম প্রপার্টি। মূর্তি অঞ্চলে যতগুলো ওয়েল অর্গানাইজড প্রপার্টি আছে তার মধ্যে এটা একটা। গভর্নমেন্টের প্রপার্টি হলেও ভেতরে আপনি যখন ঢুকবেন, এর ভেতরের অ্যাম্বিয়েন্স, পরিবেশ, গার্ডেনিং, রুম, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, ভেতরে ইন হাউস রেস্টুরেন্ট আছে, সমস্ত কিছু মিলে এখানে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো, খুব রেকমেন্ডেড আমাদের তরফ থেকেও। WBTDCL এর মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে আছে শুধুমাত্র কটেজ সিস্টেম, কিছু ব্রিক্স কটেজ এবং কিছু উডেন কটেজ। ভাড়া পড়বে জিএসটি মিলে প্রত্যেকটা কটেজের জন্য প্রায় 2900 টাকা। বনানীর মতো এখান থেকে আপনারা রুম থেকে নদী দেখতে পাবেন না, কিন্তু মেন গেটের ঠিক উল্টো দিকেই বয়ে চলেছে মূর্তি নদী। মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে রয়েছে ইনহাউস রেস্টুরেন্টের ফেসিলিটিসও। যারা বাইরে থেকে ঘুরতে আসছেন তারাও এই রেস্টুরেন্টের সুবিধে নিতে পারেন। মূর্তি ট্যুরিজম প্রপার্টির একদম পাশেই রয়েছে গরুমারা নেচার্স কটেজ। এটি একটি প্রাইভেট প্রপার্টি। কটেজের ঠিক উল্টো দিকেই বয়ে চলেছে মূর্তি নদী। মূর্তি ট্যুরিজম প্রপার্টির ঠিক পাশেই হচ্ছে গরুমারা নেচার্স কটেজ। মূর্তিতে যে কয়েকটা রিসর্ট থেকে একদম খুব ভালোভাবে নদীকে দেখা যায়, নদীর সঙ্গও পাওয়া যায়, তার মধ্যে কিন্তু গরুমারা নেচার্স কটেজ বনানী এবং টেন্টের পরেই। অতএব এখানেও কিন্তু আপনি সেই নদীর ফিলিংটা পাবেন এবং সারা দিন ধরে নদী আর জঙ্গলকেও উপভোগ করতে পারবেন। গরুমারা নেচার্স কটেজের ভাড়া 2000 টাকা থেকে শুরু, তবে সিজন ওয়াইজ চেঞ্জ হতে পারে। মূর্তি নদী থেকে মাত্র 400 মিটার দূরত্বে আপনারা থাকতে পারেন মূর্তি রিভার ক্যাম্পে। রিভার ক্যাম্প থেকে যদিও নদী ডিরেক্টলি দেখা যায় না, তবে মাত্র 5 মিনিটের হাঁটা পথ। নদীর থেকে মোটামুটি 500-700 মিটার ডিস্টেন্স। এই জায়গাটায় রাস্তার দুদিকে দুটো রিসর্ট, একদিকে মূর্তি রিভার ক্যাম্প, আরেকদিকে অলিভ ভিলেজ। নদী এখান থেকে সামনেই, সুন্দর। এখানে থাকলে নদীতে স্নান করা যাবে। উত্তর ধূপঝোড়া অঞ্চলে মূর্তি নদীর পাড় ঘেঁষে রয়েছে পরপর সারি দিয়ে অনেকগুলি রিসর্ট। কিছু রিসর্টের ডেসক্রিপশন আমরা দিলাম, কিছু রিসর্টের ফোন নাম্বারগুলো আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। মূর্তি নদী থেকে মাত্র 500 মিটার দূরত্বেই রয়েছে প্রাইম মূর্তি রিসর্ট।
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য বিখ্যাত এই রিসর্টটিতে রয়েছে সুইমিং পুল এবং ইন হাউস রেস্টুরেন্টের সুবিধেও। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কিংবা বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে এই রিসর্টটি আপনারা বুক করতে পারবেন। ভাড়া শুরু 3000 টাকা থেকে। মূর্তি নদীকে পেছনে ফেলে আমরা প্রায় 2 কিলোমিটার পথ এগিয়ে এলাম। এখানে রয়েছে আরও একটি বিখ্যাত রিসর্ট, জেএমডি রিসর্ট। চলুন জেএমডি রিসর্ট আপনাদের ঘুরিয়ে দেখাই। এই অঞ্চলের প্রত্যেকটি রিসর্টই অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এবং প্রত্যেকটি রিসর্টেই আপনারা পার্কিং ফেসিলিটিস পেয়ে যাবেন। জেএমডি রিসর্ট থেকে আপনারা সাইক্লিং করে চারদিকটা ঘুরে দেখতে পারেন। আছে জিমের সুবিধেও, আর তার সাথে আছে একটি খুব সুন্দর সুইমিং পুল। জেএমডি রিসর্ট থেকে আমরা প্রায় আরও 2 কিলোমিটার পথ এগিয়ে এলাম। চলেছি জাতীয় সড়কের দিকে। ডান দিকের যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছেন ওটা চালসা ইউথ হস্টেল। চালসা ইউথ হস্টেল নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো। সামনে যে গ্রিন কালারের বিল্ডিংটা দেখছেন ওটা হলো গ্রিন ভিস্টা রিসর্ট, একদম জাতীয় সড়কের পাশেই। গ্রিন ভিস্টা রিসর্টে আপনারা ইনহাউস রেস্টুরেন্ট এবং সুইমিং পুলের ফেসিলিটিস পাবেন। ভাড়া শুরু 2500 টাকা থেকে। রিসর্টের ঠিক সামনেই জাতীয় সড়ক এবং জাতীয় সড়কের উল্টো দিকেই রয়েছে ঘন জঙ্গল। রুমে বসেই আপনারা জঙ্গলের ভিউ পেতে পারেন। বন্ধুরা, লাটাগুড়ি কিংবা মূর্তিতে থেকে 3 রাত্রি 4 দিনের ডুয়ার্স ট্যুর প্ল্যান আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়ে গেছে। আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা এনজেপি থেকে, নিউ মাল জাংশন থেকে কিংবা নিউ ময়নাগুড়ির থেকে গাড়ি রিজার্ভ করে কিংবা শেয়ারে মূর্তি আসতে পারেন। বিস্তারিত তথ্য ভিডিওতে দেওয়া থাকলো। এনজেপি থেকে মূর্তি আসতে ভাড়া পড়বে প্রায় 3500 টাকা। আবার ফিরবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।